আমার পিতার প্রত্যেকটি নির্বাচনে 91 সাল থেকে আমি ওই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আর 2008 সাল থেকে একদম সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছি আমি। মনসুর আলীর নাতি, মোহাম্মদ নাসিমের সন্তান। সুতরাং আমার কাছে এলাকার জনগণের প্রত্যাশাও বেশি, জাতীয় রাজনীতিতেও আমার কাছে প্রত্যাশা বেশি থাকে। সুতরাং এই চাপটা আবার সবসময় আমার উপরে থাকে। আসলে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে বাংলাদেশের ইতিহাস, সমৃদ্ধি, রাজনীতির সাথে জড়িত একটি পরিবারের আমি সন্তান। আমার দাদা বাংলাদেশের প্রয়াত প্রধানমন্ত্রী শহীদ মনসুর আলী, তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জাতীয় চার নেতার অন্যতম। তিনি সর্বপ্রথম 1954 সালে যুক্ত ফ্রন্টের যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীও হন। পরবর্তীতে 75-এর 15ই আগস্টের কালো রাতের পরে 3রা নভেম্বর তাকে জেলখানার অভ্যন্তরে হত্যা করা হয়। আমার মরহুম পিতা আলহাজ মোহাম্মদ নাসিম, তিনি একদম ছাত্র বয়স থেকে রাজনীতি করতেন। এমনকি আমার দাদার সাথে তিনি একসাথে জেলখানায় কারান্তরীণও হয়েছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ভুট্টা বিরোধী আন্দোলন যেটি হয়েছিল বাংলাদেশে, তদানীন্তন পাকিস্তানে, সেই সময় পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুব সম্পাদক থেকে শুরু করে সর্বোচ্চ প্রেসিডিয়ামের মেম্বার হন। তিনি 6 বার জাতীয় সংসদ নির্বাচনে জয় হয়েছেন, একাধিকবার মন্ত্রী ছিলেন, সফল মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। তো আমি আসলে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটি আসলে আমার নির্বাচনী এলাকার জনগণ এবং বাংলাদেশের জনগণই তো বিচার করবে। তো আমি এ পর্যন্ত 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। সর্বপ্রথম 2008 সালে, তখন তত্ত্বাবধায়ক সরকারের ষড়যন্ত্রের কারণে আর পিতা করতে পারেননি, তখন আমি সংসদ সদস্য নির্বাচিত হই। পরবর্তীতে আমার পিতা করোনার মাঝে আত্মপ্রকাশ না আরো আগে থেকেই যুক্ত ছিলেন দলের সঙ্গে? রাজনীতিতে আগে থেকে যুক্ত ছিলাম, কিন্তু আমি যখন ঢাকা কলেজে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করতাম তখন থেকে ছাত্রলীগ করতাম। তবে আমি কমিটির কোনো ওরকম পোস্টে ছিলাম না। আমার পিতার প্রত্যেকটি নির্বাচনে 91 সাল থেকে আমি ওই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছি। আর 2008 সাল থেকে একদম সরাসরি রাজনীতিতে যুক্ত হয়েছি আমি। আর আমার পিতার মৃত্যুর পরে দ্বিতীয়বার আমি উপনির্বাচনে 2020 সালে নির্বাচিত হই। আর এবার 2024 সালের নির্বাচনে আমি তৃতীয়বারের মতো সিরাজগঞ্জ 1 আসন, যেটি কাজীপুর এবং সিরাজগঞ্জ সদরের একাংশ নিয়ে গঠিত, সেখান থেকে আমি নির্বাচিত হয়েছি। তো আমি যেহেতু এরকম ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান, যার ফলে আমার যেরকম সৌভাগ্য, আমি যেরকম সুবিধাও পেয়েছি শুরুতে, এটা সত্য কথা, আবার একই সাথে আমার উপরে সর্বক্ষণ প্রত্যাশার একটি চাপ থাকে। মনসুর আলীর নাতি, মোহাম্মদ নাসিমের সন্তান। সুতরাং আমার কাছে এলাকার জনগণের প্রত্যাশাও বেশি, জাতীয় রাজনীতিতেও আমার কাছে প্রত্যাশা বেশি থাকে। সুতরাং এই চাপটা আবার সবসময় আমার উপরে থাকে।